সাধারণকালের দ্বাত্রিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তকের আরম্ভ, 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 7। তোমরা এই পৃথিবীতে মানুষকে শাসন করো, বিচার করো যারা, ধর্মনীতি ভালোবেসো। প্রভুর সম্বন্ধে যেমন চিন্তা করা সমীচীন, সর্বদা তেমন চিন্তাই করো এবং সরল চিত্তেই তার অন্বেষণ করো, কেননা তারাই তাকে পায় যারা তাকে করে না যাচাই। তাকে যারা অবিশ্বাস করে না কখনো, তাদেরই কাছে নিজেকে ধরা দেন তিনি। কুটিল চিন্তা ঈশ্বরের কাছ থেকে মানুষকে দূরেই নিয়ে যায়। কেউ তার শক্তি পরীক্ষা করলে তার শক্তি প্রমাণ করে সে কত নির্বোধ। আসলে প্রজ্ঞা দুর্মতি কারো অন্তরে প্রবেশ করে না কোনোদিন। পাপের কাছে বাধা দেওয়া কোনো দেহেও সে বাস করে না কোনোদিন। যে পুণ্য আত্মিক প্রেরণা মানুষকে সৎ জ্ঞানের দীক্ষা দেয়, সে তো ছলনার কাছ থেকে দূরে দূরেই থাকে। যত বুদ্ধিহীন চিন্তা ভাবনার সামনে থমকে সরে যায়। অন্যায় অধর্ম দেখা দিলে বাধাই তো পায়। প্রজ্ঞা এমনই এক আত্মিক প্রেরণা, সে যেন মানুষের বন্ধুরই মতো। কিন্তু যে কেউ ঈশ্বর নিন্দা করে, ওই কথা বলার শাস্তি থেকে প্রজ্ঞা তাকে রেহাই দেবে না। কেননা ওই মানুষের ভেতরটাও যে ঈশ্বর প্রত্যক্ষ করছেন, তার মনটা যথার্থভাবে লক্ষ্য করছেন তিনি, তার প্রতিটি কথাও শুনতে পাচ্ছেন। আসলে প্রভুর সেই আত্মিক প্রেরণা পূর্ণ করে আছে এই বিশ্ব চরাচর, এক করেই রেখেছে সব কিছু। তাই মানুষ যা কিছু বলে, কিছুই তার অজানা থাকে না। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। তুমি তো আমায় জানো, ওগো ভগবান। তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর। আমি কখন যে উঠি, কখন যে বসি, তুমি তো সবই জানো। আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি। ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। আমি কখন যে চলি, কখন যে শুই, সেদিকে তুমি লক্ষ্যই রাখো। আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি। ওষ্ঠ প্রান্তে কোনো কথা আসার আগেই সবই তুমি জানতে পারো, ওগো ভগবান। ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। তুমি তো পিছনে সামনে আমার খুবই কাছে থাকো সারাক্ষণ। আমার ওপর সদা হাত রাখো তুমি। তোমার এই জ্ঞান, আহা কত অপরূপ! সে তো আমার বুদ্ধির অতীত। সে তো এতই মহৎ, আমি তার নাগাল পাই না। ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। তোমার আত্মিক শক্তিকে এড়িয়ে কোথায় যাব আমি? তোমার কাছ থেকে পালাবই বা কোথায়? যদি স্বর্গলোকে উঠে যাই, সেখানেও রয়েছ যে তুমি। যদি অধোলোকে নেমে যাই, সেখানেও সামনে যে তুমি। ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। প্রত্যুষের পাখায় ভর করে যদি উড়ে চলে গিয়ে আমি বাসা বাঁধি পশ্চিম সাগরের বড় পারে, সেখানেও তোমার হাত আমাকে দেখিয়ে দেবে পথ। আমায় রাখবে ধরে তোমার ওই ডান হাতখানি। ধুয়ো। প্রভু, চিরজীবনের যাত্রা পথে আমার দিশারি হও। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সংসারের আকাশে তোমরা জ্যোতির্ময় তারা। মানুষের সামনে তোমরা জীবন বাণীর বাহক। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। যিশু একদিন তার শিষ্যদের বললেন, এমনটি হতেই পারে না যে মানুষের পতনের কারণ ঘটবে না। কিন্তু হায়রে তেমন লোক!
যার জন্যে তা ঘটে। তেমন লোকের গলায় জাঁতা কলের ভারী পাথরটা বেঁধে যদি তাকে সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটানোর চেয়ে তার পক্ষে সেটাই বরং ভালো হতো। তাই নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তাকে তিরস্কার করো, তাতে সে যদি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করো। এমনকি সে যদি দিনে 7 বার তোমার প্রতি কোনো অন্যায় করে আর 7 বার তোমার কাছে ফিরে এসে বলে আমার অন্যায় হয়েছে, তাহলেও তুমি তাকে অবশ্যই ক্ষমা করো। প্রেরিত দূতেরা প্রভুকে বললেন, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে তুলুন। উত্তরে প্রভু বললেন, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই তুঁত গাছটাকে বলতে পারতে, তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানেই বসাও, আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।